আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদ্বির জগৎ চ্যানেল। আপনাদের সাথে আছি আমি হাফেজ মোহাম্মদ আশরাফ মোল্লা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রতিটা লোকের, প্রতিটা সংসারেই, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই প্রয়োজন। আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রমজান শুরু হয়ে গেছে। রমজান উপলক্ষে এমনই একটি আমল যদি আপনি করতে পারেন, আপনার জানা থাকে, তাহলে আপনি নিজেই বুঝবেন যে খুবই উপকারী আমল। এমন আমল আপনি ইউটিউব জগতে দেখবেন যে সচরাচর নাই। আপনি ইউটিউব জগৎ খুঁজবেন, খুঁজে এমন আমল পাবেন না। খুবই মোজাররব আমল, আপনি করলেই বুঝতে পারবেন। আমাদের সমাজে এমন লোক আছে যাদের মুখে বকাবাজি, গালিগালাজ ছাড়া কোনো শব্দই নাই। তারা যদি 5টা কথা বলে, তার 4টেই দেখা যাবে যে বকাবাজি, গালিগালাজ। এমন ব্যক্তির জন্য আজকের আমলটি খুবই প্রয়োজন এবং খুবই মোজাররব, খুবই কার্যকারী। আপনি আমলটিকে কিভাবে করবেন আমি সেই প্রসেসগুলো বলে দিচ্ছি। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই করবেন। আজকের আমলটা আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটি শেয়ার করেন, তাহলে আমলের ইজাজত আপনাকে দিয়ে দেওয়া হলো। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন না, শেয়ারও করবেন না, এমন ব্যক্তির জন্য আমলের ইজাজত দেওয়া হবে না। আপনি হয়তোবা আমার ইউটিউবের এই ভিডিও দেখে আমল করতে পারবেন, কিন্তু যে পরিপূর্ণ ফায়দা আপনি পাবেন না। এই জন্য আপনাকে অনুরোধ করতেছি, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং এমন আমল শেয়ার করে দেবেন যাতে বিভিন্ন ভাই বোনদের কাছে পৌঁছে যায়, যাতে সবার উপকারে আসে। তাহলে এখন আমরা আমলের দিকে ফিরে যাই। প্রথমে আমরা ওযু করে নেব, পাক পবিত্র হয়ে নেব, পোশাক পরিধান পবিত্রতা অর্জন করে নেব। এরপরে শরীরে একটি সুগন্ধ লাগাই নেব। এরপরে ঘরের এক কোনায় একটি জায়নামাজ ফেলে বসে, কিংবা আপনি মসজিদেরও এক কোনায় বসে করতে পারেন, যেখানে আপনার সুবিধা হয়। তবে যেখানে লোকজনের কথাবার্তা নাই, কোলাহল নাই, আপনার সাথে কোনো কথাবার্তা লাগবে না, এমন জায়গায় বসে যদি আপনি করেন, তাহলে সব থেকে ভালো হবে। আমলের ভিতর কথা বললে আমলের ফায়দা কমে যায়, আমলের কার্যকারিতা কমে যায়। এই জন্য আপনি জায়নামাজের উপর বসে 11 বার আস্তাগফার পাঠ করবেন। এরপরে যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। এরপরে আপনি আমলটি শুরু করবেন। ইয়া হামিদু, ইয়া হামিদু, ইয়া হামিদু, এভাবে একবার পড়বেন। আপনি আগেই একটি গিলাস হাতে নিয়ে নেবেন। এই গিলাসে একবার পড়বেন, গিলাসে ফু দেবেন। আবার পড়বেন ইয়া হামিদু, আবার গিলাসে ফু দেবেন। এইভাবে যতবার পড়বেন ততবার ফু দেবেন। এইভাবে 1000 বার ওই গিলাসে ফু দেবেন, 1000 বার পড়বেন। এরপরে আবার আমল শেষ হয়ে গেল, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
আমল শেষ হয়ে গেল। এখন ওই গিলাস, যে ব্যক্তির মুখে গালিগালাজ বকাবাজি ছাড়া কোনো ভাষা নাই, খালি ওই এক ব্যক্তি না, আপনার বাড়ির ভিতর যদি 5 জন থাকে, ওই 5 জনকে আপনি শুধু ওই গিলাসে পানি ঢাইলে সে যে সময় খাবার খায়, পানি খায়, সে সময় আপনি ওই পানি ওই লোক খাইতে থাকবে। এইভাবে কিছুদিন করতে থাকলে ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী, ওই লোকের জবান থেকে খারাপ কথা গালিগালাজ আর থাকবে না। ওই লোকের মুখে আল্লাহর মেহেরবানিতে সবসময় ভালো কথা, ভালো আচার ব্যবহার থাকবে। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করবেন, যাতে করে আমাদের অনুপ্রেরণা বাড়ে, আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এবং আপনাদের উপকার সাথেই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন না, তাদেরকে এই আমলের কোনো ইজাজত দেওয়া হবে না। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।